লিঙ্গ বর করার উপায় সম্পর্কে আজকে আপনাদের সাথে কথা বলবো। দেশের অনেক মানুষ আছেন যারা তাদের লিঙ্গ বর করার বেশ কিছু টেকনিক জানার চেষ্টা করেন, কিন্তু ভালো গাইডলাইন নেই বা লজ্জায় অনেকে বলতে পারেন না। বিভিন্ন ওষুধের মাধ্যমে ফলাফল পাওয়ার চেষ্টা করেন, কিন্তু তেমন কোনো ফলাফল পাওয়া যায় না। এগুলো মূলত অনেক সময় ভুল চিকিৎসা করে থাকে। সত্যি কথা বলতে, লিঙ্গ বর হবে নাকি ছোট হবে সেটা মূলত নির্ভর করে আপনার লিঙ্গের মধ্যে রক্তচাপের পরিমাণের উপর। আপনার লিঙ্গে যদি রক্তচাপের পরিমাণ বেশি থাকে তাহলে স্বাভাবিকভাবে আপনার লিঙ্গ অধিকতর মোটা ও বড় হবে। কিন্তু লিঙ্গে আমাদের রক্তচাপের পরিমাণ কমলে সাধারণত আমাদের মাংসপেশি শুকিয়ে যায়, ফলে লিঙ্গ খুব একটা বড় হয় না। মূলত সঠিক পদ্ধতিতে কিছু ব্যায়াম করানোর মাধ্যমে আমরা চাইলে এই লিঙ্গকে বড় মোটা করতে পারি। প্রথমে আপনার লিঙ্গকে গোড়ার দিকে 2 আঙ্গুল দিয়ে ধরুন। এরপর আস্তে আস্তে সামনের দিকে ঝাঁকাতে থাকুন। গতি বাড়িয়ে একটানা 200 বা 300 বার ঝাঁকাতে হবে। মাঝে মধ্যেও আপনার ইরেকশন হতে পারে। খাড়া হলে লিঙ্গকে শিথিল হওয়ার জন্য কিছুটা সময় দিন, তারপর আবার করুন। এটা করার পর আপনার হস্তমৈথুনের ইচ্ছা জাগতে পারে, ইচ্ছাকে পাত্তা দেবেন না। এটা করার সময় যদি হস্তমৈথুন করেন তাহলে এটা করা আর না করা সমান। 200 বা 300 বারের আগে বীর্য বেরিয়ে যেতে থাকে, তাহলে থামুন। উত্তেজনা কমলে আবার করুন। এটা করলে আপনার পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। একটু কষ্ট করে হলেও ব্যায়াম চালিয়ে যান। প্রথমে লিঙ্গকে জলে ধুয়ে নিন, তারপর মুছে ফেলুন। এরপর খানিকটা ক্রিম বা জেল জাতীয় পিচ্ছিল জিনিস জোগাড় করুন। এটা লিঙ্গতে ভালোভাবে লাগান। শিথিল অবস্থায় এবার বুড়ো আঙ্গুল এবং তর্জনীর সাহায্য ধরে হস্তমৈথুনের মতো আগে পিছন করতে থাকুন। অবশ্য 10 মিনিট ধরে করতে থাকুন। এর মাঝে যদি বীর্য বেরোনোর সময় হয়ে যায় তাহলে থামুন। লিঙ্গ শিথিল হলে আবার করুন। এটি করার সময় আপনি নিজেই টের পাবেন আপনার লিঙ্গমণ্ডে রক্তচাপ বাড়বে। লিঙ্গমণ্ডপে আঙুল দিয়ে সামনের দিকে চেপে ধরুন, সামনের দিকে টেনে ধরুন। এমনভাবে ধরে রাখুন যাতে পিছলে না যায়। এভাবে 20 সেকেন্ড ধরে রাখুন। এইভাবে টানা 20 বার করুন এবং এভাবে করতে থাকুন। দেখবেন 15 দিনে ফল পাবেন। আপনার লিঙ্গ লম্বা হবে, শক্ত হবে এবং মোটা হবে। একজন মেয়ের যৌনাকাঙ্ক্ষা যখন চরম হয় তখন সে তার যোনিতে নিজের আঙ্গুল, শসা, বেগুন ঢুকিয়ে থাকে। যতক্ষণ না তাদের রস বেরিয়ে আসছে ততক্ষণ তাদের যৌনাকাঙ্ক্ষা মেটে না। মেয়েদের পেছনের ভাগ তখনই বাড়তে থাকে যখন সে ছেলেদের সঙ্গে সহবাস করতে থাকে এবং জোরে জোরে দাবানোর ফলে সামনের দিকের দুটিও বড় হয়ে যায় বা ফুলে যায়। ছেলেরা করার সময় জোরে জোরে মেয়েদের স্তন দাবাতে থাকে, যার কারণে স্তন দুটি বড় হয়ে যায়। মেয়েরা হ্যান্ডসাম ছেলেদের তুলনায়, যাদের লিঙ্গ বেশি বড়, তাদের সঙ্গে সহবাস করতে বেশি পছন্দ করে। একটা মেয়ে যদি কোনো ছেলের সঙ্গে সহবাস করে একবার মজা পায় তাহলে সে তার সাথে বারবার সহবাস করতে চায় ও তাকে কখনো ভুলতে পারে না। মেয়েরা ছেলেদের সঙ্গে কথা বলা বেশি পছন্দ করে, কিন্তু শুধুমাত্র সেই ছেলেদের সঙ্গেই যাদের সাথে তারা নিরাপদ বোধ করে। মেয়েদের সবথেকে বেশি সহবাস করার ইচ্ছা জাগে ভোর রাতের দিকে এবং সারাদিন মেয়েরা তার স্বামীর সঙ্গে ওটাই করতে বেশি পছন্দ করে। আজকালকার সময়ে দ্রুত বীর্যপাত ঘটে যায়। আমাদের দেশের 80% মানুষ এই সমস্যায় ভুগছে। বিছানায় দীর্ঘক্ষণ টিকে থাকার জন্য আপনি 1 গ্লাস গরম দুধে হাফ চামচ অশ্বগন্ধার পাউডার মিশিয়ে রাখুন এবং 1 ঘণ্টা পর শোয়ার 1 ঘণ্টা আগে এটি খান। আপনার লিঙ্গ শক্ত হবে ও সহজে বীর্যপাত হবে না। সঠিক পদ্ধতি পরিবর্তে ভুল পদ্ধতি অবলম্বন করলে হিতে বিপরীত হতে পারে। তাই অবশ্যই ব্যায়ামগুলো করার সময় আমাদের সতর্ক থাকতে হবে। যেভাবে বলা হবে সেইভাবে ব্যায়ামগুলো করতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক।